ওই এটা তো নকল টিয়া দিয়ে দিছে হ্যাঁ জাল টিয়া না হ্যাঁ হ্যাঁ এটা না ছাপাই না হারে দিই ওই যে শুটিং এর কাজে ব্যবহৃত হায় হায় ছাপাইয়া 3 লাখ টাকা দিছে তাড়াতাড়ি পুলিশে বন্ধ রাখবো হায় হায় রে টিয়া কি হায় রে পাগল টিয়া আইতো না হায় হায় এত টিয়া বাপের বসেও না দেখি নাই আমি আমরা সামনে তো নিয়ে কিছু ডাবল করে দিয়ে যাই সারাই খাই সিগারেট আমার দিছে সুম্মা আজকে আমি রহমান মেম্বারের সাথে কিভাবে দেখা করতে যাব ছি তুমি একটা বাজে কাম করলা কিস্তি তো দিলাই না আর মান সম্মান সব আবুলের কত বড় সাহস হ্যাঁ কি কি কইয়া দিলা আমারে ওই বাইরাও তুমি ঘর থেকে বাইরাও আজকে তোমার আজকে কাঁচা সাবাইয়া খাবো তোমার লাগি আজকে বেড়াবো কত কথা হুলন লাগে তুই নলি করবে কি শেষ ওই বেড়া আবুল আছে না আবুল আছে কত কি কইয়া দিল আমারে কল বাইরে সোয়ার বাইরে আবুল আমারে যে কথা কইয়া দিল তুমি কি শুরু করছো হ্যাঁ হাই রে সোনারে তুমি এত রাগ করো কিসের নিকা আমি তো টাকা পয়সা ব্যাংকে বিদেশ গেছিলাম কিন্তু আমি যে বিদেশ যে কাম দেখে যে কুলাহারি নেই জন্য সমস্যা গেলা কা তুমি তোমার যাইবার কই সাল কেডা বিদেশ হ্যাঁ টিআই কি গা কামড়ায় না তোমার পুটকির মধ্যে কামড়াইতে হ্যাঁ 3-4 বার তুমি বিদেশ যাই যে ঘুরে আইলা হে টিআই দি হন দাও বাইর করবে হন টিয়া তুমি হাই রে হাই তোমার না তোমার কথা হই না হান মনে কাছে কি যে করি না দুঃখ কেমন আর ভালো লাগতেছে না এ যাই না যদি আর কাম করাতাম তাহলে তোর মাসে টাকা পয়সা পাইতো না তোর এনবে হইতাম না তুমি কোনো কথাই কই না কিস্তি আলাদা যে সমস্ত ব্যবহার আমার লাগে করে যেদিন আই সেদিন বরতলা দিয়া পলাই আর যেদিন সামনাসামনি পড়ে যায় বিয়া করবাছে কত কিছু যে করবাছে এডি আর করার মত না খালি যদি টিয়াড়ি যদি মারি না গে তার যদি আমি যদি ফেরতি নাইতাম হ্যাঁ তাহলে তার ওই হুমুন্দি বলার না গো হাতো না এই যে 10-12 লাখ টাকা রেন এইখানে বেটারা পাবো ধ্যান লাগবে না একজনের কাছে থেকে 2 লাখ করে আনছি 3 লাখ করে আনছি এভাবে এই তো 10-12 লাখ টাকা করতে বলছি 2 লাখ টাকা কিস্তি তুলছি আর বাকি তো হাত করতে হই জাগো কাছ থেকে আলাপ করছ হেরা কি তোমার হসুল লাগে কেউ হসুল লাগে না কেউ দুলাভাই লাগে না আত্মীয় স্বজন ভালোবাসা দেখে বাকি এই জন্য কই খাতিরে বাকি টাকা দিছে এত বাকি টাকা নিয়ে বলে আমার মারবান যা ঘুরতাছে এত মানুষ মরে তুমি মরা হারো না তুমি মরলা তাইলে কিস্তি আমা পয়সা যাইতো সব রেন্ট পাওনা আমা পয়সা যাইতো গলায় ধরে দিয়ে মরো যায় খাতুনি মল্লি ভারে তোর কাছে মাসে টাকা নিয়ে যাবো হ্যাঁ আমি মোর মুদিকে যেতে তোর কাছে টাকা নিয়ে যাবো না আবো না কি করব হেডা আমি বুঝমু হ্যাঁ আর যদি না পারো মরতে যদি না পারো ঢাকা শহর যাইয়া ভিক্ষা করো গা তাও কোন টাকা কামাই করতে পারবা বানরের শালা জীবন একবারে তছনছ হয়ে গেল বানর পয়সাও কি আমারে হ্যাঁ দন তো না মনে করে বাকি দিকে বাইরাও তুমি বাইতে থেকে যাইকে ওই শালি বলা বাকি দিকে বাইরে টাকা আদি সাইড ক্যামেরা পথে ধরে মারে আর আদি সাবার গলায় টিপিতে উঠা করে ধরে কোন দিকে মারেন না মারেন আজিজ না পাবে 50 টাকা টাকা বলদা না তে এক টাকা না ভাই হেডা দিকে করে গলায় টিপিতে উঠা করে ধরে আমি তো টাকা দিয়ে আর দিলে টাকা দিয়ে দিতে তোর গলা উঠা করে 50,000 টাকা কি তোমার টাকা মনে হয় না টাকা কি তোমার বাপে কামাই করে দিয়েছিল আসিস রে হ্যাঁ ওরা আমার বলে যে পয়সা কে দাস করে ওই দাস করে হ্যাঁ বাবার বাচ্চা দাস করে তুই জাত গোষ্ঠী খুব খারাপ হ্যাঁ বানানোর জাত গোষ্ঠী উল্টা যদি না খারাপ হবো বানানো তো মাছের কাছে ঋণ বাঁচাও তুমি আমারে গাল মারো তুমি আমারে গাল মারো তুমি কি করবেন না কি না বলা জন্ম দিছেন হ্যাঁ ওদিকে আমি জায়গা সম্পত্তি আসল সম্পূর্ণ পে চালাইছি ভালো করছেন একটা ভালো উচিত কাম করছেন এখন দুই বাপ বেটা মিলে ভিক্ষা কইরা খানগা তাই ভালো হবে তাছাড়া তার উপায় নাই আমাকে ভিক্ষা করবেন না লাগবো জাতের লাগে আয়া কইরা খাচ্ছি না তছনছ হয়ে গেল না অবস্থা আমি পোলার বউ আমার লগে রাগারি করে পোলার বউ রাগারি করে এখন কি করব আমি যাই কমপি যাই দিই এই যে মিয়া ভাই কোনদিকে যাইতেছেন গেতাছি তুই ওইদিকে মনে হয় আসলে কাজ কাম নাই তো কি একটা বিবাদ হতে বলছি টাকা পয়সা নিয়ে আপনারা কিস্তি তোলার আগে যেই লাগে বাড়ি ঘর সম্পত্তি দেখান কিস্তি তোলার পরে তো মনে হয় চিনেনি না কে লাগো জানো কিস্তি তোলার পর চিনি না আসলে বিদেশ গেছিলাম ধরা খাইয়া যাই বলছি আপনারা এই যে এখন ধরা খাইবেন তারপর ঘরে চাল খায় না ডাল খায় না বোর ছায়া বেলাও খায় না আর নানান রকমের কথাবার্তা আছে না দেন আমরা ফেলে আপনি 2 লাখ টাকা কিস্তি তুলছেন 3টা বছর হয়ে গেছে আপনি কই পিছে ঘুরতে ঘুরতে আমার জুতার চামড়া ছিঁড়া গেছে তাও কিস্তি দেন না জুতা তো সিরানো গেছে ও সারের কমে জুতা কিনে দেন সারে তো আমার জামাই লাগে আমি কইলে আমার জুতা কিনা দিব তাই না আমরা কত ম্যাডাম সারে গেল টাঙ্গি মারে আমরা জানি না কিছু তাই না বাচ্চা বউ থেকে মন দলা খুঁজ দেখা পারে আরেকজন নেই সদস্য নেই কথাবার্তা কইবেন সাবধানে হিসাব করে কথা কইবেন আপনি তেরা বেহা কই যান আপনি মিথ্যা কথা কবেন আমি এদিকে রহমান নম্বর নাকি যে মন দলা ঘুরবার গেছিলাম না আপনিও যদি এনজিতে চাকরি করেন হ্যাঁ তো হে এখন যদি চাকরি ওরে সারে গেল লাগে মাঝে মাঝে বইয়া ফুসকা খাওয়া লাগে বাদাম খাওয়া লাগে অনেক কিছু করা লাগে এই গো আবার ফুসকা খাবার নিয়ে দেন এবার আরেক ফুসকা তো না ভাই আমি এসে আপনার লাগে কিস্তির কথা কইতে আপনি কিস্তির টাকা দিবেন নি দেন ওই আমার বয়ফ্রেন্ডকে কথা কইলা
লাভ নেই। আমি আঙ্গো বাবার না গালা করে বাবা হবে গলা টিপিতে তো সাথে না রে দুবার বেরিয়ে বলছি তাহলে কোনো রকম জান না পাসে না বাবার না গালা করে আমরা গোটে আইডি দেওয়ার ব্যবস্থা করবো এলাকার ব্যাগের কাছে থেকে 10 লাখ খরচ করছি যে হে না দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ম্যাডাম আমি আজকে আরেক বছর থেকে কিস্তি দিলেন গায় এই যে মাথা মুতা গরম বই মারবার চাই ওই আমি কি তোর হালি লাগি না যা ডস লাগি যে তোর কথা শুনে আমি মানুষের বাড়িতে যাই গুতা খামু তুই কিস্তি তুলছস তুই টেহা দিয়ে যাবি নাহলে তোর খবর আছে আজকে আপনি যেভাবে তো পাঁচা ধরবে না গিয়ে হান নিকে হ্যাঁ ও বাবা আমি খামি যাবি না গেছি কিসের নিকে কাহিনী বাদ দে তোর আজকে কিডনি বেচবো নাহলে রক্ত বেচে আমি কিস্তি নিমু এই যে দেখেন আমরা খালি মহিলা মানুষ আমরা পুরুষ মানুষের কথা রাত তুই আছে পুলিশ মানুষের থেকে দোষের থেকে বাইচা গেছস গা নাহলে এনজিও তে চাকরি করি আমার মান সম্মান সব কুত্তায় খায় লাইলো তোর অফিসে ঘুরতে ঘুরতে তাও তোর একটা হিয়ে দেস না কিস্তি আমার এলাকার ব্যাগ কি কেন আমার এলাকার ব্যাগে তো কিস্তি ঠিক মতো দেয় আমি তো ব্যাগারে বলছি দেখি আমি দেওয়াটা দিই তাহলে আমি কি তোর বউ যে বেকা দেয় তুই দেস না তোর আমরা বইলি তো আমার কিস্তি নিতে না আমি কি লিখে তোরে কিস্তি দিছিলাম বাবা গো কি লিখে দিবি আমি আমরা সামনে তো নিয়ে কিস্তি ডাবল করে দিয়ে জানি সারাই খাই সিগারেট আমার দিছে সুম্মা আজকে আমি রহমান মেম্বারের সাথে কিভাবে দেখা করতে যাব ছি তুমি একটা বাজে কাম করলা কিস্তি তো দিলাই না আর মান সম্মান সব বাড়িতে দুলাইতে মিশাই দিয়া গেল বানো ও হাই রে খাচ্ছন্নি এই হ্যাঁ এই দাঁড়াও তুমি এদিকে দাঁড়াও তোমারে বারে বারে কইলাম আমি এই কারালটা আমার বোনের বাড়িতে দিমু তুমি তোমার বোনের লেখা নিয়ে আসাইতাছো ওই তার বোনের ছাই আমার বোন বড় না আমার বোন আমি কাড়াল দিবার যাবো তোর কি তোর বোন এবার দিবার যাবো কাড়াল আমি পাগল হইছি তো আহা গো আমার বইনে দি কিছু রান্নাই না তোমার লেগা দিয়া আছে তোর বইন তোর জামাইরে খাওয়াইস আর তুমি কি আমার বইনের একটা কাড়াল দিতে পারবা না হ্যাঁ শালে কয় কি তোর বোনে জানি জানিয়া হে তুই তুই গেলোটের মধ্যে খাইয়া পাহাড় হইতে চা আমার শোয়াশো না আমি তোর বোনের কিছু শোয়াম না আমার বোনের বাড়ি কাড়াই আমার বাড়িটা আমি নিয়ে খিলাইছি আরে এই বানর কাড়াল না হয় তোমার বইনের বাড়িতে নিয়ে যেতেছো আর এই যে তুমি যে একটা অঘটন ঘড়ারে সাহানা এটার দায় কে নিব কি তোমারে কাড়াই কইছিল সুনামি আর 1 লক্ষ টাকা দিতে হ্যাঁ ও আমার ছোটকালের বন্ধু অগো এলাকায় আমি আজ থেকে 27-28 বছর ধরে আইছি অনেকে চলাফেরা ও বিদেশে টিয়া নিচ্ছে যেদিনও কামাই করা হবো সেদিনকে আমি টিয়া আনবো আমার বন্ধুর আমার একটা দাম থেকে যাবো গা খালি জানি এর লাগাই তো 4 বছর ধরে টিয়া নিয়ে রাইছে দারু নামে কোনো খবর নাই কইলে কও দিবনি আজকের মধ্যে তুমি টাকা নিয়ে আইবা শালি এও 1 বছরের না ধরে 5 বছরে কামাই করে মনের বেলা টিয়া দিব তাও তুই একটা কথা কহাবি না কেন ওই টাকা নি কার লাগা জড়ো করছো আমার কারণেই কিন্তু জড়ো করতে পারছো ও কামাই করছি আমি জড়ো করছি আমি মার গেলে আমার তা যাইবো ও যাই দিব না দেন না দিব শালি তুই কথা কবি আর দুরুম করে মাইজা দিব এবারে আমি তো রাগের খবর জানো না এই খাড়াই। আমি তো লাখ করে জানগা এই খড়াইছে ওইছে থাম মাইনছে দেখলে কব কি যে বউরে রাস্তায় ধরে পিটাইতাছে এই শালি। খাচ্চর কুনানকার তুই পাশে পাশে ব্যানের করতে করতে বোনের বাড়ি কাটাল দিও বোনের বাড়ি তোর বোনের বাড়ি আমি দিবার যাবো কে হ্যাঁ এই যে রাগারাগি করো না কানালটা আমার বোনের বাড়িতে পাঠাও আবার কালকে নিয়ে তোমার বোনেরে দিও এ জীবনে এই দিমু না ভালো গাছের কাহাড়াল পাকছে গাছে চিকেন নিয়ে দিয়ামু তোর কোনো কথা নেই তুই বাচ্চা যা যা খালি বানর জানি কুনানকার গার তেরার বংশ গার তেরা জানি কুনানকার জীবনে তো আমার কথা শুনলো না এর লাগাই তো পস্তাও শালি তোকে বংশতে নাই বাচ্চা কাচ্চা তোর তুই তো কয়দিন করে ছাইরাই দিমু শালি ছাগল গরু হলে বেচালা দিতাম খালি মাইকা অনুযায়ী রাখছি কাছে কৌছে না এত দেরি করে কি এমনি কি দাঁড়ায় থাকা যায় যে রিক্স এমনি যে রিক্সের জিনিস কতক্ষণ খেলায় থাকবো কৌছে না ইয়ে না খবর নাই এই তোমরা সময় হইল আরে ভাই আইতে দেরি হইলো রে আনো না এই ধরো কত আছে নে 20,000 20,000 আছে তো নে হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য 10 লাখ আছে গুইনা নিও ভালো করে আচ্ছা ও এনে 10 লাখ আছে হ্যাঁ। আচ্ছা আর 9,80,000 টাকা দিয়া দিও আচ্ছা, আচ্ছা কি দিবি। তাহলে যাও গেতাছি ভাই ভালো মতো টেনশন দেয় একবারে মনে করতে রেনের গুষ্টি একবার মারি দিম শালারা রেনের নিকে আমার ঘাড়ে ধরে কেউ নাহে ধরে কেউ কানে ধরে এখন আর রেন থাকবো না বলছিলি ব্যাগটি হারে রেন শুধু হেলাম কোনো সমস্যা নাই ওই সাথী ওই ওরা কে সিলাসিলি করতাছ কা দেয়া দেখেছে না হ্যাঁ ওই দেয়া দেনে কে হলো হ্যাঁ তুই মারবা কিন্নি কে এত কষ্ট করে যে ত্যাগ আমি জ্বর করলাম তবে বারে বারে গেলাম তোর কাছে আসতে হবে টেনশন নেবো না কে দিলি কে তুই হ্যাঁ দাদু না দরকার পড়লে আমার তালাক দে দাও তো মাইরো না মেলা তোর মারছো তালাক দে মু তে আইনা দিবি তারপর তো তালাক দেবো তার আগে তো তালাক দেবো তোর আগে আজকে তুই আমার একা না তো মারাই দিতে আছে
ওই আমার তো সাথে কি আমি কি টিয়া দিবা দিছিলাম হ্যাঁ খালি বাইরে কিন্তু ওই ভাই আমার বোনের মারেন কে তো মারি কি নিকা হ্যাঁ মারি কি নিকা কুত্তরে টিয়া নি দাও টিয়া নিকা মারতেছ রে হ্যাঁ টিয়া নিকা মারতেছ টিয়া নি দাও হ্যাঁ আজকে বাইরে গেলি শালি তুই মুন্ডে টিয়া নি দেখে মুন্ডে না খাই আর দানা করে মুন্ডে মানুষ খাইতে পারে মানুষ পাবে কেন এই যে মালটা দিন কিনলাম না হ্যাঁ এই যে কিনলাম আছে আল্লাহ টিয়া নি বাঁচাছ রে তুমি টেনে এত টেনে ঘুরতাছ ব্যাগে রেন বাটি সজাইতাছি ব্যাগটা তুমি দিয়া দিও 2-3 লাখ টাকা তো আছে ওই হ্যাঁ 3 লাখ ভাই ভাই কইছ আর কোন জীবন বাইক কইরা মন থাকো কে কম না কিনি কে আরে ভাই কম না কিনি কে হ্যাঁ এত টাকা দিয়া দিছে সাফা করে খালি না মানে খালি জায়গা বাইতে আনি কে মারছান খালি বউরে আর মারেন না এম তে তো দিছি তুমি বাঁচতে পারো গেতাছি যাও ভাই বাবা তোমার দিকে বাচ্চা আমার অশান্তি তোমরা বইনা আর তোমার কারণে বাচ্চা অশান্তি তোমাকে টিয়া দিয়ে দিছি এখন তার নারাই করে হবে না তোমার মারা হবে না এখন যদি তোরে মারে হ্যাঁ। নাম্বার সে মুখে কাছে বিচার দিবে না কই রে হ্যাঁ আমার কাছে বলতে পারে আমার কাছে আমার ভাই দাও কিসে তোমার এখন রেন বেন সোজা মানা হ্যাঁ, না হ্যাঁ। তুমি যদি টিয়াটা নিয়ে ঘরে যাবো তাহলে কেন কি যাবো আমার বোনের আমার বাচ্চা আমি তাও ঘরে যাবো না বাইরে থাকবো না এটা আমার ব্যাপার কবিতা যাও তুমি হ্যাঁ? যাও যেমনি যাও হ্যাঁ যাও আমার বাচ্চা কবি হ্যাঁ ভাই তো কোনো কথাই মানে না হাই হাই আমার বাচ্চা আমারে মারে আর ফালতু বুনে জামাই খালি বুনের ধরে ধরে মারবো একবার পাছার মধ্যে বাইরে আরে দাও দাও বাচ্চা বেরো এবারে আসে নিয়ে আঙ্গিনা দেন তোমার দেই না কোন দিবনে মনিস মানে বস এখন তো শান্তি পাইছো হ্যাঁ আমার ভাই টেহারি নিছিল আর সব সময় খালি আমার মারছো ওই কি ইয়া তুমি কি ভেতর ভেতর দেখতেছ মনে হয় কিসের টেহার মধ্যে আবার বেজাল আছে নাকি হ্যাঁ ওই এটা তো নকলটা দিয়ে দিছে হ্যাঁ জাল দেন না হ্যাঁ হ্যাঁ এটা না ছাপাই না হারে দিই ওই যে শুটিং এর কাজে ব্যবহৃত হাই হাই ছাপাইয়া 3 লাখ টাকা দিছে তাড়াতাড়ি পুলিশে বন্ধ রাখবো হ্যাঁ 99 এ ফোন দিন ফোন কো হাই খাচ্ছনি তোরে খাই চাইছে খাচ্ছনি পুলিশের ফোন দিও না পুলিশের ফোন তুমি কি করবা হ্যাঁ হ্যালো স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমাকে এলাকায় স্যার যে জাল টেহার ব্যবসা শুরু হয়েছে স্যার তাড়াতাড়ি আসেন স্যার আমাদের গ্রামের নাম হলো কিশোরগঞ্জ এলাকা হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আসেন স্যার তাড়াতাড়ি আসেন স্যার আইতাছে শালি তরেসকে খাইছি শালি তার বাইক কিনে দেখেছে শালি এই শালি শালি করদা শালি আমি আইতাছি শালি পুলিশ নিয়ে শালার ধরে অড়কে দিছি বাজারে কথাই কথাই তোরা মারবো মারতে মারতে শরীরে ব্যথা বাঁধে ওই খাইতেছি আমি যদি কয় দাও কি 50,000 50,000 টাকা এই মুহূর্তে ফেলাবি তো আজকে 8 দিন ধরে খুঁজতাছি এই তো পাই না 50,000 আসাটা বুড়ি বাইকে ঢালাম 40,000 টাকা লাভ হয়েছে 40,000 তো হয়েছে 43,000 হয়েছে তোর 3,000 টাকা তোরা মাফ করে দিলাম তুই 90,000 টাকা এই মুহূর্তে ফেলাবি এই মুহূর্তে তা নইলি ঠ্যাং ধরে আসার দেয় বুড়ি বাইকে ঢালাম একবার আমি বুড়ি বাড়ি করে ধরে দিতে কি 10,000 নেই কোনে এই দিনে 100 টাকা বান্ডিল 10,000 500 টাকা বান্ডিল দিন নাই হ্যাঁ এই যে ধরেন দেন দেন এটি 50 কোনে এনে 50 1 লাখ টাকা আছে নে এনে হলো 100 টাকা 50 টাকা যে বান্ডিল করা আমরা কোবাই থেকে দেবো এই যে আমরা গুড়া দেখেন 100 টাকা বান্ডিল ওটা কেমন আর একটা দেবেন কি আলো দেবো আরো একটা দেবেন মনে করেন সুন্দরতি পাইছে ধরো এই যে এনে 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 কি 40 গুণ আছে হ্যাঁ দয় যে তুই ভালো ব্যবহার করলি দেখে তোর 2,000 টাকা দিয়ে দিলাম ঈদের মধ্যে বাজার করে নিস শালা কি একটা আসার মারবো গলার মধ্যে ধরে যদি খালি একটা আসার মধ্যে দিলে আমি দম বাইরে চাও আমার দমটা বাইরে গেছে বুঝ গা হালা টেহা যে আমি পেরেসের দিকে যে এই রঙের দোকানের দিকে যে সাফাই নিয়েছি বলে চল যে সুন্দর করে বানিয়েছি ফাই নিয়েছি বুঝো গা টেহা ব্যাগের খালি দিয়ে খালি দিয়া রেন্ডি শুধু খালি এলাকা থেকে খালি হরার দিয়েছি এই ভাবি ভাই চলে বাড়ি এই বন্ধুর বন্ধু ভাই নাকি বাইতে তাকি হইছে আবার কোন দরকার আইছেন টাকা লাগবে আরো 50,000 আমরা জানো দেন আমার জামাই বাইতে না আরে কোন দিকে সেটা বাইতে না এই সারি দিয়া কথা কবেন না আমার জামাই আড়ে গেছে বন্ধু ভালো আছো বুঝছো কি এই পাগলি তোমার ঠেয়ার নিগে আমার মনে ঝাঁতা সমানে না রাই বুঝছো কি তোমার বেকার চালার পরে তুমি আমার এটা হাত দিয়ে দাও কোনো সমস্যা নাই বা আমি 1 লাখ টাকা দিছিলাম একটা দিয়েছিলাম বাবা ভাই এই যে ভাই তোমার 1 লাখ টাকা কোন দিয়েছিলাম
দেই তোর সবাই দিলে গামছা না ভাই একবারে এই সম্পূর্ণটা আল্লাহ থেকে কামাই করে নিয়েছ না ধরো দেহি বাবা টেস্ট দিয়ে অভাবই নেই ভাই আমি তো মনে করছিলাম যে তোমার বেকার শেষ পাগল যে নারে বাজা স্যার এই পাগল মনে মনে মাসে টেহা দিচ্ছি দেহারে না একজন একটি হাত চালা ভাড়া দেহারে না দেহি দাও হ্যাঁ নি হাতটা শান্তি বজায় করে রাখ এটা তখন পাইছেন হ্যাঁ। আর কোনো টেনশন নাই আমি নগরের সুদ ভাই তো টাকার কালারটা এমন কে আরে নতুন টাকা তো ব্যাংকে থেকে পাইছে বুঝেন নাই আচ্ছা ভাই বুঝলাম নতুন টাকা কিন্তু এবার কাল ছেকা টাকা নতুন টাকা তো থাকবো চকচক একবার সাদা টাকা কোনদিন সাদা থাকে হালা দেখা হতা মহিলা দানি করগা এবার কালা থাকে না ঠিকই আছে নতুন এতে বেচা কোকি বেচা কত রে দেহার কালার আবার কর্ণটা দাও আচ্ছা গেলাম ভাই ঠিক আছে ভাই ঠিক আছে যাও যাক টেহাড়ি যে দিয়ে গেছে এই তো বেশি এই এক রকম কর 5000 টাকা আমার দে আমি এখানে রেন্ট সেলিব্রেট দেই হ্যাঁ ওই যে নিয়ে এসে খবর মুড়ি কি দেখছাও এই হচ্ছনে তুই টাকা দেখলি বলে এত পরখানা না তোর স্কিন নিগা করমু না আর বানর করমু না বহুত কষ্ট করে টাকাটি জমাইছি নিয়া বন্ধুরে দিয়া দিছ 4 বছরে যদি আমি অন্য জায়গা লাভে লাগাতাম না দুনিয়ার টাকাই তো ওই মেলাড়ে হাত দিছে আইনা যে গেরোস আমাদের দিছে শুধু এটা তুই বোঝসই নাই টিয়া ঠিক আছে শালা শালি রে মনে ছাড়া দেবারি মারি শালা শালি জানি উনকা শালি প্রতিটা কথায় কথা তেরে মে মারা স্যার আসেন স্যার আসলে কি তোমারে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তারপরে তোমাকে ধন্যবাদ দিই বুঝছো কি তুমি এই টাকাটা দিও নেই খুব একটা উপকার হলো আর ওরে ধরাই স্যার আমার কিন্তু 3 লাখ টাকা ভাই স্যার স্যার এটা কিন্তু স্যার নিয়ে দেন আমার স্যার কোনো চিন্তা নাই সব টেহা ওই শালার বেটারে বাইরে ওর আমি ফেতরা তুলে হলাম স্যার ওর কাছে মেলাড়ে এত বড় গাট্টেরা স্যার 60 টাকা খালি বিষয়টা বুঝতেছো যে এত চেকিং এর পরে উজাল টাকাটা পাইলো কোথায় স্যার এটাই তো আমার কথা এখন তো জাল নোট তো কোনাহানি বাইর করা সম্ভব না কিন্তু ও পাইলো কোন মনে এই টাকাটি যদি বাংলাদেশে ছড়াইতো কত ক্ষতি হতো জানো কি সবাই অনেক মানুষ ঠকতো এই টাকা স্যার দিশা মিশা না পায় স্যার আমনগর 99 ফোন দিই স্যার এই জন্য আমনগর ফোন দিই স্যার এটা তুমি ভালো করেছো ভাই আরে ধরাই দাও আরে ধরাই নিয়ে আরো দেখতে হবে আরো কোথাও টাকা আছে কিনা স্যার স্যার এই সাইকেলের কাছে টাকা আছে নাকি হ্যাঁ আসেন আসেন এই আসেন টাকা পয়সা আছে কি নাই আছে স্যার স্যার তে আসলে স্যার মোহে ব্যথা বাজে স্যার আপনি ধৈর্য হারা হয়েন না আমি হাবিলদার সাথে নিয়ে আসছি ওরা পাইলে তুলা বাই করবো আপনি 3 লাখ টাকা স্যার এই তো সামনেই বাড়ি স্যার স্যার আচ্ছা জানো জান আমরা আগে যান আমরা থেকে মুখে গ্রামকার মোরা ওর কাছে আখি আখি বানরে আবার আইছে বানর বেশি তুমি মারি বানর বেশি করে গলাটি ঢুকে যাবে কি শুরু করছে বানর উমা করো কে ও মা বাবা কি করে একটু আগে কিস্তি আইছে আগে কি না 2 মিনিট ঘরে থাইকে না আমরা টিয়ারটাও জানলাম এই না কোনো কথা হইলো না ওই কোন শালির বলায় ওই কথা কইছে হুম মন্দির বলায় কবে না ভালো করছে আমি এটা কইতাম 20 মিনিট থাকতাম এ বাবা কেবো মুখে বলুকে তোমার বগলে আমার ভোলার অনুসারে তুমি যে ফালতু বানা শুরু হাই হাই এটি টিয়া কি হাই রে বাগুন টি আইতো না হাই হাই এ তুই বাপের বসে ওনা দেহি নাই এই না টিয়া হাতে আইতে যাও না আমি কি স্বপ্নে আরে দেখতাছি না শোন না এই যে 5 লাখ তোমার বাবা দিবে আর আচ্ছা ঠিক স্যার এই স্যার কি হলো পোশাক দেখে চলো চিনি তো আমরা পুলিশ এগুলো সব জাল টাকা সব জাল টাকা স্যার এই যে এই লোকটা স্যার স্যার এগুলো সব জাল টাকা এই যে সব জাল টাকা কি করে আমরা বুঝলাম আমার স্বাস্থ্য হুমুন্দি হয় এই, তোমার স্বামী এই জাল নোটের ব্যবসা করে এই যে ফালতু কথা কবে এই, বেটি, এই। খারাপ করে আমার জামাই যাও এই কথা কম কই সারা কে সামনে বেশি কথা কইরাম না হ্যাঁ এই বেটি জান টাকার ব্যবসা করো কি আর ব্যবসা করি একবার ক্রস হয়ে ফেলাম দেখছো কি তোমার লাগে আমার কি কই না কই স্যার স্যার ওর পাশা পাতার বাইরে আন স্যার সব বাইরে বসো স্যার আরে তোর সাথে কেনা কেনা আছে স্যার আমার কই আম বাইরে স্যার স্যার বাইরে বসো স্যার এটা পাইলি কোনে টাটা টাটা এই নামে একজনে শুটিং করবার নিয়ে গেলে নিয়ে গেছাল তো হেডি নিয়ে তো মানে হেড কাছে থেকে পয়রা থাকে পরে ব্যক্তি খুলে না আমি তো বললাম যে রেনের চাপে পড়ছি স্যার এই উসিলে এইটা আড়ি তো রেন শুকাই দিকে তোর তো ফাঁসি হবো ডাইরেক্ট ফাঁসি বসা স্যার বাইরে তুমি স্যার 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 মারে স্যার আমি ফাঁসি যদি দেনি 6 মাসের বেশি স্যার ও মিথ্যা কথা বলতাছে ওরে ঠিক মতো যদি পাশায় বাইরে যায় ও সত্য কথা কইবো সত্যি কথাই কইতাছি স্যার সত্যি কথা হ্যাঁ আমাদের সাথ দেন এই টাকা চক্রের সাথে রাখার জরুরত আছে আর এই টাকা না কোথায় কোথায় দিছস এইটা না আঙ্গুবে লাগাতে দিছি ভাগে করে আনিতে নিয়ে
এই সত্য দাদা এইটা এখন আমার এক ছোট ভাইয়ে এক পেরেসের চাকরি করে হ্যাঁ রে মনে হয় টিয়া এখন আনে দিলাম হেঁটে আমার এটা এখন দিছে তুমি কি অপরাধ করো নাই অপরাধ করো নাই জি স্যার অপরাধ করছি কারে ধরে তোমার বলো আর জীবনে এই অপরাধ করবে না রেলের কারণে মনে হয় যে ইন্ডিয়ান নকল টিয়া নিয়ে আসলে রেল শুধু আমার দিলাম আসলে না টিয়া না নিলে কাগজ হ্যাঁ দর্শক ভাইরা এই যে ই যাইতেছে সামনে আপনারা টিয়া পয়সা যে যাই নড়াচড়া করেন নকল নকল দেখে নেবেন বুঝছেন কি আসলটার বাবা আলাদা নকলটার বাবা আলাদা